ভাগিনা পড়তে বসেছিল, তো আমিও গিয়ে ওখানে বসলাম। তো তার থেকে একটু ভূগোলের বইটা চেয়ে নিলাম। ভূগোলের বইটা চেয়ে নিয়ে ভূগোলটা একটু খুলে দেখলাম যে আমাদের দেশের দেশের মতো নাকি ভূগোল। দেখি না, ওদের ভূগোলটা আলাদা। এখানে অনেক কিছু ছবি দিয়ে ভালোভাবে বোঝানো থাকে সব কিছু। তো ওকে আর ডিস্টার্ব করলাম না, আমি বললাম যে তুই পড়ে নে, আমি চলে যাই, আমি থাকলে তোর পড়া হবে না। এটা বলে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। আবার কালকে সকালে যাব আমরা মায়ের মন্দির দর্শন করতে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। চলে আসলাম লঞ্চে করে যাওয়ার জন্য। তো কথা ছিল গাড়িতে করে যাবো, আমরা বললাম না গাড়িতে করে যাবো না, লঞ্চে যাব। লঞ্চটা একটু ইউজ করে দেখি। এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটটা নেওয়া হচ্ছে। সব টাকা বোনেই পে করে দিছে, আমরা শুভ দেওয়ার আগেই টাকা দিয়ে দিল। তো তিনজনের টিকিটটা নিলাম, এখন লঞ্চের জন্য যাব। এখন টিকিটটা হাতে নিয়ে নিলে লঞ্চের জন্য রওনা হয়ে যাব। টিকিটটা শুভকে দিল, তো আমি বললাম যে দেখি টিকিটটা একটু দেখা। পরে টিকিটটা একটু নিলাম ওর থেকে। এখন এখানে লঞ্চের ঘাট, এখানে অপেক্ষা করতে হবে, লঞ্চটা এখনও আসেনি। ওদিক থেকে আসলে তারপর ছাড়বে আর কি, তারপর যেতে হবে। আমরা এখানে ওয়েটিং রুমে বসে থাকবো। এখানে এখানে বসার জন্য জায়গাও আছে অনেক। এই তো এখন এখানে হেলথ কেয়ার লেখা আছে, কিন্তু কোনো লোকই দেখলাম না যে হেলথ কেয়ার করার জন্য। আমাদের লঞ্চ চলে আসছে, এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি। এদিকে আমাদের যাওয়ার লাইন, ওদিক দিয়ে লঞ্চের থেকে বাকিরা উঠবে। আমরা এখানে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি আর কি। অনেক হয়তো সিট বসে যেতে পারি, না হলে দাঁড়িয়েও যেতে পারি, ঠিক জানি না শিওর। বসে যেতে পারলে ভালোই হয়, আর যদি দাঁড়িয়ে যেতে হয় তাহলে তো করার কিচ্ছু নেই। এখন আমরা সবাই লঞ্চের মধ্যে উঠতে আস্তে ধীরে উঠা শুরু করে দিলাম, সবাই উঠতেছি। এখানে একটা জিনিস ভালো লাগলো, তাড়াহুড়োর জিনিসটা নেই, মানে কাকে রেখে কে আগে যাবে এই জিনিসটা নেই। পরে উঠে পড়লাম, উঠে দরজার সামনেই দাঁড়িয়ে পড়লাম, কেন বসার কোনো সিট পাচ্ছি না, কেন এখানে সবাই বয়স্ক বয়স্ক মহিলারা। মাঝখানে কয়েকটা সেলফিও নিয়ে নিলাম, ভাই বোন তিনজনে মিলে কয়েকটা ছবি তুলে নিলাম। সাথে লোক একটা কোত্থেকে মাঝখানে এসে উড়ে এসে জুড়ে বসলো কি জানি না। উনি জানে আমি সেলফি নিচ্ছি, তারপরে এখানে দাঁড়িয়েছিল, তো ওইটা ওনার বিষয়। এখন এখানে সবাই একদম পুরো ভরপুর লোক, জায়গা নেই, পাটা রাখার জায়গা নেই। এখানে নদীর মধ্যে নাকি কোনো একটা কিছু ভেবে যদি কয়েন ফেলে এটা নাকি পূর্ণ হয়। তো আমরা সবাই মিলে একটা একটা কয়েন নদীতে ফেললাম আর কি, নদীতে ফেললাম। এটা হচ্ছে যে বেলুড় মঠ, যেটা দেখা যাচ্ছে এখানে। ভিডিওটা আছে, এটাও আপনাদেরকে দেখাবো, করা আছে, অনেক সুন্দর জায়গা। তো ওই লঞ্চ চলছে, কিন্তু লাগছে অনেক ধীরে চলছে, কিন্তু না ভালোই চলছে। প্রায় 8 ঘন্টা 40 মিনিটের মতো লাগে হয়তো যেতে মায়ের মন্দিরে। শুনলাম ওখানে মায়ের মন্দির দর্শন করতে নাকি লাইন ধরতে হয়, অনেক কষ্ট হয়। যদি কপালে থাকে তাহলে হবে আর কি দর্শন, আর না থাকলে তো হবে না। কেন এখানে টাইমের বাইরে নাকি কাউকে ঢুকতে দেওয়া হয় না। টাইম বরাবর গেট খোলা থাকে, টাইমের থেকে লেট হয়ে গেলে ঢুকতে দেওয়া হয় না। তখন আমরা এই টেনশনে আসি, কেন আমাদের এমনিতে একটু লেট হয়ে গেছে। এখন যদি টাইমের মধ্যে যদি পৌঁছাতে না পারি তাহলে হয়তো যেতে পারবো না এখানে। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা পানির টাওয়ার হবে, হয়তো পানি দেখার জন্য, এই জন্য একটু জুম করে দেখলাম আর কি। তারপরেও বুঝতে পারলাম না, কেন আমার অনেক দামি মোবাইল তো, এই জন্য আর কি। তো এই নদীর উপর দিয়ে যাচ্ছি, গঙ্গা, এটা গঙ্গা নদী মনে, হ্যাঁ গঙ্গাই বলেছিল, ঠিক শির মনে নেই। এই ব্রিজটা দিয়ে আমরা এসেছিলাম। আমরা যদি গাড়িতে করে যেতাম তাহলে এতক্ষণে হয়তো পৌঁছেই যেতাম, লঞ্চে করে যাওয়ার কারণে একটু লেট হয়ে গেল আর কি। মাঝখানে আমার বোনে দাঁড়িয়ে থাকতে পারছে না, এখানে সিট একজন একটু খালি হলো দেখে এখানে গিয়ে একটু বসলো। অবশেষে আমরা চলে আসলাম আমাদের, দেখছি ওইখান থেকে